মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে ও সেকেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বুথের ভোটার লিস্ট তদারকি কর্মসূচি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী আখরুজ্জামান বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা। এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের রামেশ্বর লালখানদিয়ারে বুথে বুথে গিয়ে একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের মতামত শোনেন এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেন। রঘুনাথগঞ্জের মানুষের প্রতি তার দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তার নিষ্ঠা আরও একবার প্রমাণিত হলো। এছাড়াও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি জনসাধারণের সামনে তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান ও বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস চৌধুরী ও সেকেন্দ্রা অঞ্চল সভাপতি মোতাহার হোসেন, পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি হায়াকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মানিরুল ইসলাম ও যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান ছোটন ও আরও কর্মী। রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্টিং বার্তা নিউজ, সবার সাথে মানুষের বার্তা। আমরা সমস্ত ভোটার কার্ড আমরা সরজমিনে আমরা পরীক্ষা করে দেখছি, কোথাও ডবল ভোটার কার্ড আছে কিনা, নাম্বার হয়েছে কিনা, এপিক কার্ড নাম্বার আছে কিনা। তার কারণ আপনি দেখেছেন যে আমাদের নেত্রী নেতাজি ইন্ডোরের 27 তারিখ অনেকগুলো ভুয়ো ভোটার যার ডবলভাবে তাদের এপিক কার্ড আছে, আমরা এগুলোকে তদন্ত করে দেখছি। কারণ বিজেপি যেভাবে চক্রান্ত করছে, বিজেপি যখন বাংলার মানুষের রায় পাচ্ছে না, বাংলার প্রতি প্রতিহিংসা পয়েন্ট করছেন, বাংলাকে বঞ্চিত করছে, তখন বাংলাকে যখন দেখছে বাংলার মানুষ বিজেপির সঙ্গে নেই, তখন তারা ভোটার লিস্টে কারচুপি করে এখানে নির্বাচনী বাতাবরণ পার করার চেষ্টা করছে। অপরদিকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এখানকার মানুষকে এনআরসি নামক যে তাদের যে সিদ্ধান্ত এবং মানুষকে যেভাবে ভীতি দেখাচ্ছে, এনআরসির এখতিয়ারে আনার তার প্রচেষ্টা করছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের জননেত্রী নির্দেশ দিয়েছেন, আমরা প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোটার কার্ড ভোটার লিস্টে সঠিকভাবে আছে কিনা আমরা সেটা চেক করছি এবং মানুষকে আশ্বস্ত করছি যে ভয়ের কোনো কারণ নেই, আমাদের পাশে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছে। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী কর্মসূচিগুলো আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই পরিষেবাগুলো মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা সেটাও খোঁজখবর নিচ্ছি। মায়েদের জিজ্ঞেস করছি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কিনা, তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, বোনেরা কন্যাশ্রী পাচ্ছে কিনা, আমাদের কৃষকেরা কৃষক বন্ধু পাচ্ছে কিনা। এরকম যে সমস্ত জনমুখী কর্মসূচি মমতা ব্যানার্জি রয়েছে, আমরা বৈকাল 3টে থেকে আজকে সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর এবং লালখানদিয়ার গ্রামে প্রায় 3-4টি বুথ পরিক্রমা করে ভোটার লিস্ট যেমন আমরা চেক করছি, তেমন মানুষের পরিষেবা, সরকারি পরিষেবা থেকে যাতে মানুষ বঞ্চিত না হয় সেটা আমরা তদারকি করছি। আপনাদের নজরে না পড়লেও সেদিন দেখবেন নেতাজি ইন্ডোর থেকে দিদি আমাদের রায়নগর, আমাদের মুর্শিদাবাদ জেলায় কয়েকটি এরকম 10-12টি নাম তা দিয়েছেন এবং আমাদের গঙ্গারামপুর মালদায় এরকমভাবে এরা এখন নজরে এসছে। নির্বাচন কমিশন ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছে। আমাদের তৃণমূলের সংসদীয় দল নির্বাচন কমিশনের কাছে তার ডেপুটেশন দিয়েছে। আমরা মানুষকে সজাগ করছি, সতর্ক করছি, বিজেপির যে কোনো রকম চক্রান্ত করতে পারে, ভোটার লিস্টের নাম বাতিল সহ বিভিন্ন চক্রান্তের সাথে যুক্ত হতে পারে। তাই আমরা এই দিদির নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করছি।